আসসালামু আলাইকুম। আজকে আবারও চিংড়ি রান্না করলাম। এই যে আমাদের চিংড়ি রান্নার শেষের দিকে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চিংড়ি রান্নার পর এই কাঁচামরিচগুলো দিলে যেন খাবারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। কাঁচামরিচ আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আজকে রাত প্রায় 1টা বেজে পার, এত রাতে চিংড়ি রান্না করলাম। কিভাবে কি করলাম আসুন তবে আপনাদের সাথে শেয়ার করি। এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং অল্প একটু ভিনেগার দিয়েছি। অন্য সময় আমি লেবু ব্যবহার করি, আজকে লেবু নেই তাই ভিনেগার দিয়েছি। এবার হচ্ছে তেলে ভাজার পালা। এখানে একটা ছবি তুলে নিয়েছিলাম। চিংড়িগুলো খুবই অল্প সময় তেলে ভেজে নেব, বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে চিংড়ির মধ্যে একটা কড়কড়া ভাব চলে আসবে, খেতেও ভালো লাগবে না। খুব জোর 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব এবং চুলার আঁচটা খুব বেশি জোরে দেব না, তাহলে মশলাগুলোই শুধু পুড়বে, চিংড়ির ভেতরে কিছু যাবে না। এই যে চিংড়ি ভাজা আমাদের শেষ। এখন প্রথমেই দিয়ে দিয়েছি আমরা রসুন কুচি। রসুন যাদের খেতে ভালো লাগে তারা রসুন কুচি দিয়ে এই বাগারটা প্রথমে দেবেন এবং ওই ভাজা তেলেই আমরা কিন্তু রান্নাটা করছি, কারণ তেলের অপচয় তো করা যাবে না। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমাদের পেঁয়াজ আর রসুন ভাজা চলছে ওই চিংড়ি ভাজার তেলে, আর ঘ্রাণটা আসছে অস্বাভাবিক। চিংড়ি ভাজার একটা ঘ্রাণ আছে। এখানে কিছু টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে টমেটো গোটা এভাবে দেওয়ার বদলে টমেটো সসও ব্যবহার করতে পারেন, কিন্তু টমেটো এভাবে বেটে দিলে রান্নার স্বাদ ভালো হয়। সকল প্রকার মশলা দিয়ে কষানোর পর আমরা এখানে আমাদের যে টমেটো বাটাটা ছিল সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর যখন ওপরে মশলার ওপরে তেল ভাসা ভাসা আসবে, তারপরে আমরা চিংড়ি দেব। এখন চলবে আমাদের মশলা কষার পালা। এই যে এত রাতে রাস্তা ফাঁকা, তাই খুব সুন্দর লাগছিল। হঠাৎ করে রান্না করতে করতে জানালা দিয়ে রাজশাহীর এই মুকুট লাইটগুলো দেখছিলাম। দেখতে দেখতে ভাবলাম একটা ভিডিও করে নিই। এই যে রাস্তাঘাটে কোনো মানুষ নেই। তারপরে চলে গেলাম আমাদের মশলা কষানোর কাছে। এই যে মশলা কষানো প্রায় শেষ। এখন চিংড়িগুলো দিয়ে দিয়ে কিছুক্ষণ চিংড়িগুলো কষিয়ে নেব। চিংড়ি কষানোর সময় চিংড়ির যে একটা খুবই সুন্দর ঘ্রাণ আসে, এটা কিন্তু আমার কাছে খুবই 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 ভালো লাগে। মনে হচ্ছিল তখনই চিংড়িগুলো খেয়ে নিই। যাই হোক, একটু আগেই রান্না করলাম, রান্না করে এসেই ভয়েস দিতে বসছি। এই যে চিংড়ি কষানোর প্রায় শেষের দিকে খেয়াল করবেন ওপরে তেলগুলো ভাসা ভাসা হয়ে আসছে, তখনই ভাববেন আপনার কষানোটা প্রায় শেষের দিকে। এই যে আমাদের চিংড়ি কষানোর শেষ প্রায়। আমরা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি, কারণ ঝোলে দেওয়ার পর খুব বেশি সময় রাখবো না। তারপর আমরা ঝোলে দিয়ে দিয়েছি। এখন দেখাবো চিংড়িগুলোর ভেতর কিভাবে ঝোলগুলো যাচ্ছে। এবং এই চিংড়ি রান্না খুব বেশি সময় লাগে না, যদি আপনি আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দেন। তবে আমি এভাবে রান্না করি, আপনারা কিভাবে করেন জানাবেন।